বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নতুন একটি তথ্য নিয়ে আসলাম। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, সে কিন্তু বেশ কয়েকদিন যাবৎ অনেক অসুস্থ এবং তাকে নিয়ে ভাবলাম যে না, একটু কথা বলি আপনাদের সাথে, এবং অনেকেই জানতে চেয়েছেন, তাই ভাবলাম যে না, এই টপিকটি নিয়ে কথা বলি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর দেখা দিয়েছে নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। ফলে পরিস্থিতি এমন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরও একটি রোগ বিরক্ত প্রভাব পড়ছে। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে সংকটময় বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতা বলেছেন, গত 2 দিন তার অবস্থা কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভবত হলে দ্রুত সিঙ্গাপুর নেওয়ার বিষয়েও চিন্তা করেছেন। এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারও, কিন্তু করেছে যে যাতে বেগম খালেদা জিয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এবং খালেদা জিয়া হাসপাতালে ভর্তি করা হয় গত রবিবার। সেদিন তার অনেক শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে নানান পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসাও শুরু হয়। অবস্থার অবনতি হলেও 2 দিন আগে তাকে হাসপাতালে কেবিন থেকে কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা নেতিবাচক খবর নেতা কর্মীর মধ্যে উদ্বেগকণ্ঠ দেখা দিয়েছে। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, সে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো ভালো কাজ করেছে। এবং যে জিয়ার রহমানের অনুপস্থিতির যে দায়িত্বটা ছিল বাংলাদেশের প্রতি, বাংলাদেশের নাগরিকের প্রতি, সে কিন্তু খুব সুন্দরভাবে এবং প্রতিটি দায়িত্ব সে পালন করেছে। কর্তব্য এবং দায়িত্ব সুন্দরভাবে পালন করেছে এবং দেশের জন্য কিন্তু সে কাজও করেছেন। এবং সে আমাদের বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের একটা মানে কি বলে ওইটাকে, যে আমাদের একটি অনুপ্রেরণা বেগম খালেদা জিয়া। এবং এই বেগম খালেদা জিয়া কিন্তু একটা সময় অনেক সুন্দরীও ছিল, কিন্তু হয়তোবা বয়সের সাথে সাথে এবং রোগের সাথে সাথে লড়াই করতে করতে আজ সে এই অবস্থায় চলে এসেছে। কারণ বয়স হলে মানুষের, যে মানুষই হোক না কেন, 80+ বয়স থাকলে সে একটু অসুস্থ বা হবে, কিন্তু একটা সময় সে আমাদের বাংলাদেশের যুদ্ধের সময় অংশগ্রহণ করেছিলেন। এবং সে আমাদের দেশের জন্য 1971 থেকে আজ অবধি লড়ে গিয়েছেন এবং দীর্ঘদিন সে কারাবন্দি জীবনও কাটিয়েছেন এই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য। তবে হ্যাঁ, এটাই বলবো যে বেগম খালেদা জিয়ার জন্য অনেক অনেক দোয়া রইল, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ এবং ভালো হয়ে ওঠেন।